প্রশ্ন হলো যে আমাদের এখন ভারতবর্ষে পশ্চিমবাংলায় যে এসআই নিয়ে যে আমাদের দুর্ভোগ চলছে, বর্তমানে আমাদের নাম আছে বা আমাদের ভোটার কার্ড সবই আছে, আমাদের ডকুমেন্ট সবই আছে, তবুও আমাদের নামগুলো ডিলিট হয়ে যাচ্ছে এবং ডিলিট করছে। কেউ বলছে করছে, কেউ বলছে ডিলিট হয়ে যাচ্ছে। এই আমার প্রশ্ন হলো এটা এটা কি আমাদের আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষে থেকে এগুলো আমাদের শাস্তি দিচ্ছে? এতে কোনো সন্দেহ নেই, যা কিছু অনিষ্ট আসে, ওমা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম ওয়া ইয়াফু আন কাসীর, আল্লাহ বলছেন তোমাদের যে কোনো মুসিবত আসুক না কেন, জালেমের জুলম হোক, শোষণ নিপীড়ন হোক, বৈষম্য হোক, হ্যাঁ, অবিচার হোক, হ্যাঁ, অশান্তি হোক, ব্যক্তি জীবনের, পারিবারিক জীবনের, শারীরিক, মানসিক, জাতীয়, আন্তর্জাতিক যত অশান্তি রয়েছে, সেগুলির কারণ হচ্ছে ফাবিমা কাসাবাত আইদিকুম, তোমাদের কৃতকর্ম, মানুষের পাপের ফল। আপনি চিন্তা করুন, অধিকাংশ মুসলিমরা সারা বিশ্বে, শুধু ভারতে না, সারা বিশ্বে অধিকাংশ কি, শতকরা 95 জন বেনামাজ। আর এদের উপর আযাব আসবে না কেন? আর তারপরে শতকরা 80 থেকে 90 জন হচ্ছে শিরক বিদআতে লিপ্ত, শিরক বিদআতে লিপ্ত, আর না হইলে নাস্তিক, নাস্তিক জন্মসূত্রে মুসলিম। এদের উপর আযাব আসবে না কেন? এদের কারণে আল্লাহর আযাব দুনিয়াতে, এদের কারণে আল্লাহর আযাব। আল্লাহ বলেন যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। হ্যাঁ, জলে স্থলে ফাসাদ, অশান্তি, বিশৃঙ্খলা, জালেমের জুলম ব্যাপক আকার ধারণ করেছে বিমা কাসাবাত আইদিন নাস, মানুষের কৃতকর্মের কারণে। আল্লাহ আগের আয়াতে বলছেন ওয়াইয়াফান কাসীর, বহু আল্লাহ মাফ করে, বহুবার, বহু ক্ষেত্রে, বহু বছর আল্লাহ মাফ করেছেন। তারপরে মাঝে মাঝে পাপীদেরকে আল্লাহ পাকড়াও করেন, কিন্তু বেছে বেছে পাকড়াও হয় না, যাতে ভালো মানুষও জুলমের শিকার হয়। কিন্তু আল্লাহ তাদেরকে এই মাত্র কয়েকদিনের দুনিয়ার জুলম অত্যাচার বরদাস্ত করার পরে বা নির্যাতন বরদাস্ত করার পরে তাদেরকে আল্লাহ সম্মানিত করবেন, তাদেরকে আল্লাহ সম্মানিত করবেন, তাদেরকে মহাপুরস্কার দেবেন। কিন্তু পাপিষ্টরা তাদের পানিশমেন্ট পাচ্ছে, বেনামাজিরা তাদের পানিশমেন্ট পাচ্ছে, নাস্তিক গুলো মুসলিম সমাজের তার পানিশমেন্ট পাচ্ছে, যারা বিভিন্ন পাপে ক্রাইমে জড়িয়ে আছে তাদের পানিশমেন্ট, আল্লাহর আযাব হচ্ছে। জি, আল্লাহ হিদায়াত দান করুন। সুতরাং মুসলিমদেরকে বলবো যে যেখানে আছেন, যে যেখানে আছেন আর বুঝতে পারছেন যে আমাদের জুলম অত্যাচার হচ্ছে বা আমাদের বালা মুসিবত আসছে, এটা যে কোনো রকম হোক না কেন, যে কোনো স্তরের বালা মুসিবত হোক না কেন, আল্লাহর দিকে ফিরে আসুন, তওবা করুন, মসজিদমুখী হন, ভালো মানুষ হন, অপরাধ মুক্ত হন, হালাল খান, হারাম থেকে বেঁচে থাকেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন সুখ শান্তি দান করেন দুনিয়াতেও, এবং আখিরাতে আল্লাহ যেন জান্নাতুল ফিরদৌস দান করেন। মুসলিম জাতিকে আল্লাহর দ্বীনের দিকে ফিরে আসার তৌফিক দান। বারাকাল্লাহ। প্রশ্নটা হচ্ছে পারিবারিক বিষয়, যে আমার পরিবারের অন্যান্য ভাই বোন বাবা মা তারা কেউ এ ধর্মে আসে নাই, মানে এখনো পূর্বের ধর্মে আছে। তো হম, অবশ্যই, কোরআনে কিছু অবশ্যই। নিষেধ, হ্যাঁ হ্যাঁ, তো কোরআনে কিছু নিষেধাজ্ঞা আছে যে ওই যে যারা কুফরি করে ভাই বোনদের মধ্যে তাদেরকে অন্তরঙ্গ রূপে বন্ধু রূপে নিষেধ করা হয়েছে। তো এখন দেখা গেছে আমার ভাই বোন ছোট, সবেমাত্র মানে নাবালক হয়েছে এরকম পর্যায়ে, তবে ওই দিনের এখন বা বাহ্যিক ওই জ্ঞান এখন আসে না। তো হম, এখন তাদের কি অর্থনৈতিক ভাবে কি কোনো সাহায্য করা যাবে কিনা? কিন্তু আরেকটা বিষয় হচ্ছে আমার ভাই, মানে আমি এই পথে আসার পর সে আমার সাথে কথা বলে না, মানে একটু বিরুদ্ধাচরণে এই পর্যায়ে আর কি। কিন্তু বোন হম, আসলে নমনীয় আছে বা হম, হম। এই যে এখন তাদেরকে কি আর্থিক সাহায্য করা যাবে কিনা কি? আপনার এই মাসলার উত্তর রব্বুল আলামিন স্বয়ং কোরআনে কারীম সূরা মুমতাহানায় দিয়েছেন। সূরা মুমতাহানার তাফসীর পড়ে নেবেন, তবে আমি সেটা আপনাকে বলে দিচ্ছি সঙ্গে। ওই সব কাফের যারা আমাদের সাথে ধর্মীয় কারণে শত্রুতা রাখে না, বিদ্বেষ রাখে না, আমাদের ক্ষতি করার চেষ্টা করে না, আমাদের বিরুদ্ধে লড়াই অস্ত্র ধারণ করে না, এবং আমাদেরকে বাড়ি থেকে তাড়িয়ে দিতে চায় না, দেশ থেকে তাড়িয়ে দিতে চায় না, তাদের সাথে আল্লাহ সদাচরণ করতে বলেছেন। জি, আনতাবাররুহুম ওয়া তুকসিতু ইলাইহিম, তাদের সাথে সদাচরণ করো এবং তাদের সাথে ন্যায় নীতি অবলম্বন করো। পক্ষান্তরে যারা সীমা লঙ্ঘন করবে, আমরা মুসলিম সেই জন্য আমাদের সাথে চরম বিদ্বেষ রাখবে, আমাদের বিরুদ্ধে সুযোগ পেলে অস্ত্র ধারণ করবে, পারলে আমাদেরকে বহিষ্কার করবে, এইরকম মন মানসিকতা, তাদের সাথে কোনো রকম সম্পর্ক জায়েজ নাই, তাদের সহযোগিতা জায়েজ নাই। কথা বোঝা গেছে? আর যে যে বিষয়টি রয়েছে যে কাফের এবং কুফরের সাথে, পাপ এবং পাপীর সাথে আমাদের যে বৈরিতা থাকতে হবে, হ্যাঁ, শত্রুতা থাকতে হবে, ঘৃণা থাকতে হবে, সেটা অন্তরের বিষয়। ধর্মীয় ভালোবাসা জায়েজ নয়। আপনার ভাই বোন যারা কাফের হয়ে আছে তাদের সাথে ধর্মীয় ভালোবাসা যায় না। তাদেরকে ভালোবাসুন তাদের ধর্মের কারণে,
তাদের বাতিল উপাসনার কারণে, তাদের ভ্রান্ত বিশ্বাসের কারণে যদি এমনটা হয়, এইভাবে ভালোবাসছেন আপনি আপনার মুসলিম ভাই বোনদের মতো ভালোবাসছেন, তাহলে হারাম। কিন্তু একটি ভালোবাসা আছে যেটি প্রাকৃতিক ভালোবাসা। প্রাকৃতিক ভালোবাসা যদি ধর্মীয় ভালোবাসার উপর প্রাধান্য না পায়, তাহলে সেটি স্বীকৃত, জায়েজ আছে শরীয়তে। প্রাকৃতিক ভালোবাসা যেমন আমার বাঙালি হিসাবে ভাতকে ভালোবাসি, ইলিশ মাছ ভালোবাসি, মানুষ হিসাবে বেঁচে থাকতে হলে পানিকে খুব ভালোবাসি, কথা বোঝা গেছে? কেউ কোনো জিনিস ভালোবাসে, মাতৃভূমিকে ভালোবাসে, এটা কোনো ধর্মীয় ভালোবাসা নয়। কেউ যদি ধর্মীয় ভালোবাসা মনে করে ভুল কথা। কিন্তু প্রাকৃতিক ভালোবাসা, প্রাকৃতিক ভাবে মানুষের নিজের গ্রামের সাথে, নিজের ডিস্ট্রিক্টের সাথে, নিজের দেশের সাথে একটা মহব্বত ভালোবাসা আছে। এটা যদি ইসলামের সাথে সাংঘর্ষিক না হয় তাহলে যায়। ওই রকম ভাই বেরাদর অমুসলিম হইল, বেনামাজি হইল, তাদের সাথে একটা প্রাকৃতিক ভালোবাসা আছে যে আমার রক্তের, এতটুকু যায়। সেটা যদি ধর্মের উপর প্রাধান্য না পেয়ে যায়, তো আপনি আপনার ভাই বোনদের এতটুকু ভালোবাসতে পারবেন, যেটা হচ্ছে প্রাকৃতিক ভালোবাসা। কিন্তু ধর্মীয় যেখানে বিষয় আসবে, তখন আপনার ইন্নামাল মুমিনুন মুমিন মুসলিমরা আপনার ভাই। বাকি কথা হলো যে অমুসলিমদের সাথে আর্থিক সহযোগিতা, এরা তো আপনার ভাই বোন, এদের সাথে সহযোগিতা করতেই পারবেন বা আপনার সাথে অবশ্যই করবেন। এমনকি যদি তারা অনাত্মীয় হয়, আপনার ভাষাভাষী না, আপনার দেশবাসী না, অমুসলিম, তাদের সাথে যদি তাদের আর্থিক সহযোগিতার প্রয়োজন হয়, আর সেই অর্থ আপনার বিরুদ্ধে, আপনার জাতির বিরুদ্ধে, আপনার ইসলামের বিরুদ্ধে যদি ব্যবহার না হয়, তাহলে আর্থিক সহযোগিতা করতে পারবেন, সেটাও সওয়াবের কাজ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে পশু পাখিকে পান করাতে উৎসাহিত করেছে, খাবার দিতে উৎসাহিত করেছে, এবং তার উপর জান্নাতের কথা বলেছেন, বোঝা গেছে? সুতরাং অমুসলিমদেরকে আর্থিক সহযোগিতা যায় যদি সেই অর্থ ইসলাম মুসলিমের বিরুদ্ধে ব্যবহার না হয়। বারাকাল্লাহু ফিক। সুতরাং আপনি আপনার বোনের প্রতিপালন করবেন, দেখাশোনা করবেন, সদাচরণ করবেন, হতে পারে এতে আকৃষ্ট হয়ে সে আল্লাহর দ্বীনে দীক্ষিত হবে। আল্লাহ যেমন তাকে তৌফিক দান করে, হিদায়াত দান। আপনার পরিবারের যত সদস্য রয়েছে সবাইকে যেন আল্লাহ রাব্বুল জান্নাতের পথ দেখে এবং জান্নাতের পথে চলে আসার তৌফিক দান। বারাকাল্লাহ ফিক। আমার প্রশ্ন হচ্ছে যে একটা ধার্মিক মেয়ে, নামাজি মেয়ে, সে তার বাপ মা এখন তার খালাতো বোনের সাথে বিয়ে ঠিক করে দিয়েছে, কিন্তু ছেলেটা নামাজ পড়ে না, দাড়িও নেই, এরকম ছেলের সাথে তার বিয়ে ঠিক করে দিয়েছে, ঠিক আছে? কিন্তু সে মেয়েটা রাজি না, কিন্তু বাড়িতে বলতে পারছে না, তার চাপ, পরিবারের চাপে। কিন্তু মেয়েটা একদম রাজি না, ঠিক আছে? এবার বলেছে, কিন্তু মানে ওর মারা বলছে যে বিয়ে দিলে সব ঠিক হয়ে যাবে, এরকম। তাই এক্ষেত্রে আমিও 5 ওয়াক্ত নামাজ পড়ি, সে যাতে আমি যদি ওকে বিয়ে করি ও করবে, ঠিক আছে? এক্ষেত্রে কি আমি ওকে মানে মসজিদে কোনো ইমাম সাহেবকে নিয়ে কি অলি বানিয়ে বিয়ে করতে পারি? ওলি বানানো যায় না, ওলি আল্লাহ বানিয়ে দিয়েছেন। বাবা থাকতে বাবা ওলি, বাবা না থাকে তাহলে দাদা ওলি, ভাই ওলি, কথা বোঝা গেছে? দাদা ভাই কেউ না থাকে চাচা ওলি, বোঝা গেছে? ওলি বানাবার কোনো এখতিয়ার কাউকে নেই, কি হারাম কথা। আর সে বেনামাজিকে বিয়ে করবে না, সেই জন্য আপনি বিয়ে করে নিয়ে তাকে উদাহ হয়ে যাবেন, এটা জায়েজ না, হারাম। কথা বোঝা গেছে? এগুলো শয়তানের রাস্তা, হারাম কাজ থেকে বেঁচে থাকতে হবে। একটা হারামকে এড়ানোর জন্য, হারাম থেকে বাঁচার আরেকটি হারাম কাজ করা যাবে না, দুটোই কাজ। আপনার এই কাজটি হারাম যে বিনা ওলিতে আপনি মসজিদে ইমামকে ওলি বানিয়ে বিয়ে করেন, আর ওর বাবার জন্য হারাম যে বেনামাজি, তার খালাতো ভাই যার সাথে বেনামাজির সাথে বিধি, এটিও হারাম, এটি হারাম। সে মেয়েটিকে নাসিহা করবো, সে শক্ত ভাষায় বলবে যে আমি বিয়ে করবো না, আমি বেনামাজিকে বিয়ে করবো না। দাড়ি না থাকলে বিয়ে করতে পারে, দাড়ি না থাকলে গুনাহগার সে ব্যক্তি, কিন্তু সে মুসলিম যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে। কিন্তু যে ব্যক্তি 5 ওয়াক্ত সালাত পড়ে না, তার সাথে বিবাহ বসা যায়। সরাসরি বলেন না, যদি কাজ না হয় তার দাদাকে বলবে, তার ভাইরাকে বলবে, তার চাচাকে বলবে, হ্যাঁ, গ্রামের কোন মুরব্বীকে বলবে, আলেমকে বলবে, হ্যাঁ, সমাজের আশ্রয় নেবে, সমাজের কাছে বিচার সালিশ চাইবে, হ্যাঁ, আর বলবে যে না আমি বিয়ে বসবো। সে বলে আমি বিয়েতে রাজি না, জবরদস্তি বিধান থাকবো, কথা বোঝা গেছে? যাবো না। আল্লাহ দান করে সব দুনিয়াদার সব ঠিক হয়ে যাবে, বেনামাজি ঠিক হয়ে যাবে, তো গরিব ঠিক হবে না? গরিব নামাজিকে দেয়, হ্যাঁ, যার বাড়ি ঘর নেই, কিচ্ছু নেই, গরিব, সে গরিব ধনী হয়ে যাবে, সেটাও তো সম্ভব। দান করুন সব ফাসিক ফাজিল। হলো এই ইউটিউব চ্যানেলেই একটা ভিডিও প্রকাশ করা হয়েছিল, যেখানে শাইখ আবু বকর জাকারিয়া বলেছেন আমরা আল্লাহকে সিজদা দেই বলা শিরকি কথা। কেউ যদি এই কথা বলে, তার মধ্যে আর একজন হিন্দুর মধ্যে কোনো পার্থক্য থাকে না। এক্ষেত্রে সঠিক কথা হলো আমরা আল্লাহর জন্য সিজদা করি। প্রশ্ন হলো, আমরা যদি বলি আল্লাহকে সিজদা করি, তাহলে কি আসলে শিরক হবে?
بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وصحبه أجمعين وبعد নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্নামাল আমালু বিন্নিয়াত, মানুষের কাজকর্ম কথাবার্তা নিয়তের উপর নির্ভরশীল। যে ব্যক্তি বলছে আমরা আল্লাহর জন্য সিজদা করি, যেহেতু যাবতীয় ইবাদত আল্লাহর জন্য সুনির্দিষ্ট, সেজন্য সেটা আপন জায়গায় ঠিক আছে। কিন্তু কেউ যদি বলে আমরা আল্লাহকে সিজদা করি, তাহলে তার নিয়তের উপর নির্ভর করছে। সে যদি নিয়ত করে যে আল্লাহকে সিজদা করি বলতে যাবতীয়, যেমন আল্লাহকে ডাকি, দোয়াও তো ইবাদত, আমি উদাহরণটি দিই তাহলে বেশি স্পষ্ট হবে। দোয়া কার জন্য করি? আল্লাহর কাছে করি। দোয়া যখন বলবো আল্লাহর কাছে দোয়া করি, দোয়া মানে ডাকা। যখন ডাকি তখন আল্লাহর কাছে ডাকি, বলবো না আল্লাহকে ডাকি। এটা হচ্ছে ভাষার অলঙ্কার, জি, না হলে বেমানান হয়ে যাওয়া ভাষা। ঠিক তেমনি বাংলা ভাষায় আমরা আল্লাহকে সেজদা করি বলে যদি কারো নিয়ত থাকে যে আল্লাহর জন্য সেজদা করি, তাহলে ভাষাটি ঠিক আছে। আল্লাহ ভাবে এটা শিরক হয়ে যাবে, কথা ভুল হয়ে যাবে, তাহলে সেটি ভুল। আর আমাদের সাধারণত নিয়ত কি থাকে? আল্লাহকে সেজদা করি মানে সেজদা হচ্ছে ইবাদত, আর আল্লাহর জন্যই সেজদা করি, এটি হচ্ছে উদ্দেশ্য। আমাদের নিয়ত কখন এটা থাকে না যে আল্লাহকে সেজদা করি মানে আল্লাহর সামনে সর্বত্র বিরাজমান আর তাকে সেজদা করছি, আল্লাহর কুদরতি পায়ে সেজদা করছি, এইরকম কথা আমাদের আকীদায় থাকে না, যারা সহি আকীদায় বিশ্বাসী। কিন্তু পক্ষান্তরে বেদাতি যারা বলে আল্লাহ সর্বত্র বিরাজমান, তারা যদি বলে আমরা আল্লাহকে সেজদা করছি, আর সে যদি নিয়ত করে যে আমি আল্লাহর পায়ে সেজদা করছি, কুদরতি পায়ে, বা আল্লাহ আমার সামনে সত্তাগত ভাবে তিনি আরশের না, তিনি সর্বত্র বিরাজমান, তখন সেটি মুশরিকদের কথা হবে, তখন সেটি কুফরি কথা হবে। আশা করি বোঝা যাচ্ছে। সুতরাং ঢালাও ভাবে এই কথা বলে দেওয়া যে আল্লাহকে সেজদা করে বলা যাবে না, এটি ভুল কথা। আসলে আল্লাহ বুঝার তৌফিক দান করেন। বলুন। শোনাতে প্রথমত একটু নসিহত চাচ্ছি যে অনেক সময় অনেক ভাই বোন প্রশ্ন করে যে কোনো একটা আলোচনার নাম উল্লেখ করেই প্রশ্ন করে, অবশ্য দেখা যায় যে অনেকে শর্ট ক্লিপ দেখেই তার পুরো আলোচনাটা না শুনে সাহেবকে প্রশ্ন করে ফেলি। তা আমরা সবাই আপনার কাছ থেকে একটা নসিহত চাচ্ছি যে যে কেউ নাম উল্লেখ করে যখন প্রশ্ন করে, যে পুরো ক্লিপটা দেখে বুঝে জানি প্রশ্নটা করে, সাহেব একটা নসিহত চাচ্ছি আপনাদের কাছ থেকে। অবশ্যই যে ভাই বোনেরা প্রশ্ন করবেন, প্রথম কথা, এই কাটিং শোনার কোনো জ্ঞান অর্জন করা মানুষের কাজ না। এই যে 2 মিনিট 3 মিনিটের কাটিং শুনবেন ইসলাম সম্পর্কে, এরা সুবিধাবাদী মুসলমান, এরা কোনো ওই রকমের দিন সম্পর্কে ভালো জ্ঞান হাসিল করতে পারে না। বুঝতে পেরেছেন? এই জন্য কখনো আমি এই কথা বলবো না যে আপনারা এই কাটিং শোনেন 2 মিনিট 3 মিনিট। আমাকে অনেকে বলেছে যে শেখ আজকাল 2 মিনিট 3 মিনিট লোকেরা শুনছে, যদি ছোট ছোট ভিডিও ক্লিপ করতে না। আমি এটা কখনো আমার আলোচনার জন্য দেখেন সবগুলি প্রায় 1 ঘন্টা বা তার বেশি, যাতে করে একটা বিষয় পুরো আপনার মানুষের সামনে উপস্থাপন করা সম্ভব। এই জন্য যেসব ভাইয়েরা এই ছোট ছোট কাটিং শুনছেন, তাদেরকে এইভাবে শুনতে আমি নিষেধ করব। আল্লাহর ওয়াস্তে আপনি ভালো করে একদিক থেকে শোনেন, যাতে করে সেই সম্পর্কে একটা ভালো আইডিয়া হয়। আর তারপরে প্রশ্ন করার ক্ষেত্রে আরেকটি কথা বলবো যে নাম উল্লেখ করার কোনো প্রয়োজন নেই। নাম উল্লেখ করার কোনো প্রয়োজন নেই। জি, সংশয় হয়েছে, আপনি সংশয় নিরসন করেন, কিন্তু নাম বলার কোনো প্রয়োজন নেই যদি জরুরি সেটি না। বেদাতীদের নাম উল্লেখ করবেন, কিন্তু যখন কোরআন শোনার আলেম, সালাফি আলেম, হয়তো কোনো ক্ষেত্রে উনি ওইভাবে বুঝেছেন, ওনার দৃষ্টিভঙ্গি থেকে, ওনার দৃষ্টিভঙ্গি ভুল, আমার কাছে সেটি ভুল, ওনার কাছে ঠিক হতে পারে। এটা না হলে আবু হানিফা, শাফি, মালিক, আহমদ ইখতিলাফ কেন? ওনারা তো সবাই আহলে সুন্নাত ছিল। জি, বারাকাল্লাহ। জি শোনাতে সাহেব, আমার প্রশ্ন হচ্ছে সালাত সংক্রান্ত। যখন আমরা ফরজ সালাত মসজিদে পড়তে যাই, তখন সাহেব দেখা যায় কি আকামত শুরু হয়ে যায়, ঠিক আছে? মসজিদে ঢোকার পর আকামত শুরু হওয়ার পর যখন আমি জামাতে গিয়ে দাঁড়াই, তখন কি আমি ফরজ সালাতের সময় তাহিয়াতুল মসজিদ বা তাহিয়াতুল ওযু একসাথে নিয়োগ করতে পারবো একসাথে? একটি বারবার প্রশ্ন করেন, একটি প্রশ্ন করেন, এত প্রশ্ন একসাথে করেন, একটা তো একবার হয়ে গেছে, তার আবার আর সাথে তেমন করে মনে রাখবেন এত কথা। আপনি তাহিয়াতুল মসজিদের সময় পেয়েছেন তো ভিন্ন তাহিয়াতুল মসজিদ পড়েন। আর যদি তাহিয়াতুল মসজিদের সময় ভিন্ন সময় না পড়া, আলাদা করে পড়ান, তাহলে ফরজ সালাত পড়ছেন সেটা মসজিদ সালাম, সেটাই মসজিদ সালামি। কিন্তু তাহিয়াতুল মসজিদ মূল নিয়ত থাকলে ফরজ নামাজ আদায় হবে না। এই জন্য এইসব এতে না গিয়ে আপনি ফরজের নিয়ত করেন, সেটা মসজিদ সালাম। ফরজের নিয়ত করেন সেটি হচ্ছে মসজিদ সালাম, তাহিয়াতুল মসজিদ। আমি একসাথে ফরজটা পড়ে তাহিয়াতুল মসজিদে নাকি পাবো কিনা, তারপরে তাহিয়াতুল ওযুর নাকি পাবো কিনা, এগুলো আজকালকার সুবিধাবাদী লোকদের কথা হয়েছে।
আগের যুগের কথা এগুলো ছিল না, ফুকাহা কিরামদের কিতাব এগুলো পাওয়া যায় না। বুঝতে পারছেন না? এই সওয়াল মাসের রোজা রেখে সোমবারের নাকি পাবো কিনা, বৃহস্পতিবারের নাকি পাবো কিনা, এই বীজের নাকি পাবো কিনা, এগুলো প্রশ্ন কেন সালাফদের কিতাবে পাই না? আগের ফিকার কিতাবে কেন পাই না? হাদিসের ভাষ্যগুলিতে কেন এগুলো পাই না? আজকাল নতুন নতুন মুফতিদের কাছে নতুন নতুন লোকেরা, সুবিধাবাদী লোকেরা ফতোয়া দিতে চাইছে, তখন এরাও সুবিধাজনক কিছু দিচ্ছে। এগুলো আসলে কোনো প্রয়োজন নেই। আল্লাহ তাআলা জি। শেখ, আমার বাবা মা মারা গেছেন, ওনাদের জন্য দোয়া করবেন। আল্লাহ রাহমাহুল্লাহ। আম, আমার প্রশ্ন হলো যে অনেক সময় আমরা মানুষ বলে যে দরুদ না পড়লে নাকি দোয়া কবুল হয় না, দোয়াটা ঝুলে থাকে। এই বিষয়ে যদি একটু বলতেন। জাযাকুমুল্লাহু খাইরান, বারাকাল্লাহু ফিক। দরুদ না পড়লে দোয়া কবুল হয় না, কথাটি পুরোপুরি ঠিক নয়। তবে দরুদ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হক আদায়ের একটি পন্থা হচ্ছে সালাত ও সালাম পেশ করা। তো কেউ যদি সালাত পেশ করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, আল্লাহর প্রশংসা গুণগানের পরে, তাহলে সেটি দোয়া কবুলে সহযোগী হবে, দোয়া কবুলের জন্য সাপোর্ট হবে, সহযোগী হবে। এতটুকু এটি উত্তম তরিকা। আর দরুদ পড়া ফরজ নয়, দরুদ পড়া একমাত্র ফরজ সালাতের ভিতরে দরুদে পড়া। জি, আল্লাহ হারাম শরীফে যে দূরে যে ক্লক টাওয়ারে পরে যে অনেক এলাকা নিয়ে নামাজের ব্যবস্থা, ওটা কি যদি ভিতরে না ঢুকে আমরা মহিলারা ওইখানে নামাজ পড়ি, অনেক সময় সমস্যা হয়, অনেক ভিড় থাকে, তাহলে সেই একই সওয়াব কি পাওয়া যাবে? যদি মসজিদে হারামের জামাতে পড়ছেন, মসজিদে হারামের জামাতে পড়ছেন, তার জন্য শর্ত হচ্ছে ইমামের আওয়াজ শুনতে হবে, তাকবীর সালাম যা হচ্ছে ইমামের আওয়াজ শুনতে হবে, এক। 2 নম্বর কথা হচ্ছে কাতারে কাতার মিলিত থাকতে হবে, কাতারে কাতার মিলিত থাকতে হবে। সে ইমাম বা মুসল্লিদেরকে দেখতে পান না, সামনে প্রাচীর আছে, সবকিছু ঘেরা আছে, কিন্তু নিচে হোটেলের উপরে আছেন, সালাত পড়ছেন, নিচে কাতার মিলিত হয়ে আছে, খোলা ময়দানে, তাহলে সালাত শুদ্ধ। কিন্তু যার আগেই নামাজে লেগে যাচ্ছে মিসফালায় অথবা জিয়াদে, আর সামনে অনেক জায়গায় গ্যাপ হয়ে গেছে যেগুলো দিয়ে গাড়ি চলছে, রাস্তাঘাট, এর বিচ্ছিন্ন কাতারে ইক্তেদা করা যায় না, এই নামাজ হবে না, এই নামাজ হবে না। এত বিচ্ছিন্ন যদি থাকে এক কাতার থেকে আরেক কাতার, তাহলে যায় না। তারপর মহিলারা যদি বাইরে ওইভাবে দাঁড়ান বা ভিতরেও দাঁড়ান, তো পুরুষদের সাথে একাকার হয়ে পাশাপাশি দাঁড়ানো যায় না। এই ক্ষেত্রে নামাজ পড়বেন না বা যাবেন না, আপনি হোটেলে পড়বেন, ওতেই বেশি দেখি পাবেন। কিন্তু আপনার পাশে এসে পুরুষ দাঁড়িয়ে গেল বা পুরুষ দাঁড়িয়ে আছে, মহিলা পাশে দাঁড়িয়ে গেল, এগুলো হজ মৌসুমে, রমজান মৌসুমে, আর এখন তো গোটা বছরই এই হজ রমজানের মতো হয়ে থাকছে প্রায়। তো এইরকম যদি পরিস্থিতি হয়, তাহলে মহিলা আর পুরুষের পাশাপাশি দাঁড়িয়ে নামাজ পড়া যায়, নিরুপায় না হলে নামাজ হবে না, এরকম নামাজ হবে না। যে কাউকে কোথাও মিথ্যা বলে এতে তার অন্য আর্থিক বা কিছু ক্ষতি হয়নি, শুধু তথ্যটাই জেনেছে, এতে কি অন্য কোনো কাফারার কিছু দেওয়া লাগবে, না তওবা করলে হবে, নাকি তাকে সত্যটা জানানো লাগবে? মিথ্যা কথা বলেছে, কসম করে মিথ্যা কথা। কি কসম? মিথ্যা কসম করেছে, মানে নামে কাউকে মিথ্যা কসমের কোনো কাফারা নেই। কথা সত্যি বলেছি তো, মিথ্যা কসমের জন্য তওবা করতে আল্লাহর কাছে, কাবিরা গুনাহ, গুনাহ কাবিরা, ইয়ামিনে গুমুস, মিথ্যা কসম। অতীতের উপর মিথ্যা কসম করা, অতীতে কোনো কিছু করেছে বলছে আল্লাহর কসম করে বলছে করিনি, অথবা করেনি বলছে করেছি, খাইনি বলছে খেয়েছি, যাইনি বলছে গিয়েছি, এরকম অতীতের উপর যদি কসম করে তো তাতে কোনো কাফারা নেই। কসমের কাফারা শুধু ভবিষ্যতের ক্ষেত্রে রয়েছে। ইয়ামিন এমন আকাদা, আগামীতে কসম করছে আল্লাহর কসম এই কাজটি আমি করবো না, করে ফেলবো, আল্লাহর কসম এটা করবো আর করলো না, আর ভেঙে ফেললো, তখন কাফারা দিতে হবে। আর অতীতের কোনো কিছু ঘটে যাওয়া বা ঘটেনি সত্য বা না বলে মিথ্যা যদি বলে, তাহলে সেটি মিথ্যা কসম, কাবিরা গুনাহ, তওবা আল্লাহর কাছে করাই যথেষ্ট, তওবার শর্ত সাপেক্ষ, জি, শর্তগুলি পুরো করে। কোনো মেয়ে তাহাজ্জুদ নামাজ পড়ার জন্য ভিতর হাতে রেখে দিয়েছে, মানে তাহাজ্জুদ পড়ার পর ভিতরটা পড়বে আর কি, তার হাইজ হয়েছে, তার মানে নামাজটা তাহাজ্জুদ তার আগে হাইজ হয়েছে, জি, তাহলে সে আর ভেতর কাজা করা লাগবে, কারণ ভেতরের সময় ফজর আজান পর্যন্ত যেহেতু আছে, সে এমন কোনো ত্রুটি করেনি। সে আশা করেছিল যে আমি পাক পবিত্র থাকবো আর ফজর পর্যন্ত আমি শেষখানে ভেতর পড়বো, কিন্তু রাতে মাসিক চলে এসে তার ভেতর মাফ হয়ে গেছে। আল্লাহ তাকে ভেতরে ইনশাআল্লাহ নেকি দিয়ে দিবেন বিনা পড়াতে। আপনার একটা বক্তব্যের মধ্যে শুনছিলাম যে মানে খেনায় বাসায় তালাক দিলে, মানে তালাকের উদ্দেশ্যে তালাক দিলে নাকি তালাক পতিত হয়ে যায়।
কেনা মানে ইশারা ইঙ্গিত, কেনা মানে ইশারা ইঙ্গিত। তোমাকে রাখবো না, যেমন আমাদের সমাজে বলে, রাখবো না, যা বাড়ি থেকে চলে যা। তো এতে যদি নিয়ত করে তালাকের, তাহলে তালাক হয়ে যাবে, আর না নিয়ত করলে হবে না। কিন্তু যদি তালাক বলেন, তালাক দিয়ে দিলাম, ছেড়ে দিলাম, তাহলে নিয়ত করুক না করুক, সেখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু বলেছে তালাক হয়ে যাবে। হ্যাঁ, সে রসিকতা করে দিল তালাক হবে, জিদ্দুন নাজিদ্দুন ওয়া হাজলুন নাজিদ্দুন, আর সত্যি দিল। তালাক শব্দ উচ্চারণ করে ছেড়ে দিলাম তালাকের অর্থ, ছেড়ে দিলাম বলে তাহলে তালাক হয়ে যাবে। আর যদি যা বাড়ি থেকে চলে যা, বেরিয়ে যা বাড়ি থেকে বেরিয়ে যাও, স্ত্রীকে বলছে, তাহলে এটি তালাক হতে পারে আবার নাও হতে পারে। যদি বলে যে না আমি এটা আগে বলেছি কিন্তু আমি তালাক ইচ্ছেই করিনি, তাহলে তালাক হবে না। আর যদি বলে যে না এটি তো আমি ইচ্ছা করেছি, অলরেডি হয়ে গেছে, তাহলে হয়ে গেছে। জাযাকাল্লাহ খাইর। লামিয়া জি, আপনি কিছু বলতে চাচ্ছিলেন, আপনি এখন বলুন। এটা যেহেতু সে কথা বলতেছিলেন, আপনাকে মিউট করেছিলাম। জি জি, মানে বলতেছিলাম যে আমার ভাই তো আর কি যে ছেড়ে দিছি চলে যা, কিন্তু সে জানতো না যে এই কথার প্রেক্ষিতে যে তালাক হয়ে যায়। পরে অনেকদিন পরে জানতে পারলাম চলে যা বলেছেন না তালাক দিলাম বলেছে? তালাক দিলাম বলে না, বলছে মানে ছেড়ে দিছি চলে যা, কিন্তু সে জানতোই না যে এই কথাতে তালাক হয়ে যায়। পরে জানতে পারছে যে ছেড়ে দিয়েছি, তো তালাক মানে ছেড়ে দেওয়া। হ্যাঁ, তালাক মানে ছেড়ে দেওয়া, কথা বোঝা গেছে? মানে ছেড়ে আপনি দিয়েছে এমন কথা দেশে কোন আলেমের কাছে আপনার স্বামীকে যেতে বললেন, আহলে হাদিস আলেমের কাছে, আপনার কাছে কি জিজ্ঞেস করেন? জি, টেলিফোনে তালাকের মশলা হবে না। আমি সাধারণত একটি জয়েন্ট ফ্যামিলিতে থাকি, যেখানে ধরেন ছোটবেলা থেকেই আমার মামিরা রয়েছে আমাদের সাথে, তো মামি খালারা রয়েছে, তো তাদের কাছেও অনেকটা বড় হয়েছে বলা যায়। এখন তারা ওইভাবে পর্দা করে না, ধরেন মুখটা ঢাকে না, কিন্তু মাথায় হিজাব পরে আর কি। তো সেক্ষেত্রে তাদের দেখে আমার ওরকম বাজে কোনো ফিলিংসও আসে না, মানে মায়ের মতোই দেখি। সেক্ষেত্রে মাঝে মাঝে তাদের সাথে দেখা সাক্ষাৎ হলে কথাবার্তা হয়, খুবই জরুরি প্রয়োজনে যদি খোলামেলা ধরেন হেজাব মুখ ছাড়া কথা হয় আমার, ক্ষেত্রে কি এটা মানে জায়েজ হবে কিনা? কারণ একটা হাদিসে দেখেছিলাম, সম্ভবত হাদিসে না কোরআনের আয়াতে, যে বৃদ্ধ বয়সে তাদের নাকি পর্দা এতই লাগে না, তারা বৃদ্ধ হয় নাই, মায়ের বয়সী। সেক্ষেত্রে মাসালাটা জানতে চাচ্ছিলাম। আল্লাহ কোরআনে সূরা নূরে বলেন, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম, মুমিন পুরুষদেরকে বলো যে তারা যেন দৃষ্টি নত রাখে। আপনার সামনে আপনার মামি আসবে, আপনার চাচি আসবে, যারা নন মাহরাম, হ্যাঁ, তো তাহলে আপনি যদি তারা চেহারা না ঢাকে, ভাবছেন যে এটা তো আমাদের ভাই না, এটা তো আমাদের ভাতিজা, আপনি মাথা নত রাখবেন, আপনি তাদের চেহারার দিকে তাকাবেন। জি, রাস্তাঘাটে চলতে যেমন বেগানা মহিলা আসে, বাড়ি তো যখন দেখছেন যে মামি সামনে আসে, ওদিকে তাকাবেন, আপনার জন্য জায়েজ না, আপনি গুনাহগার হবেন তাকাই। কথা বোঝা গেছে? তো আপনার কিছু করণীয় রয়েছে, তাদের করণীয়, তারা চেহারা ঢাকবে, এটা হচ্ছে আসল। যদিও মাসলা ইখতিলাফি চেহারা যে ফরজ না সুন্নাত, কিন্তু ফরজ আমরা সহি বলছি, যদি ফরজ হয় তার জন্য সেটা ফরজ, আর আপনার জন্য কোনটা ফরজ? আপনার জন্য ফরজ হয় দৃষ্টি অবনত রাখা। তো মামির দিকে তাকাতে যাবেন না, মামির চেহারার দিকে, চাচির চেহারার দিকে তাকাতে যাবেন না। তারা কথা বলছে, কথা বলেন, আমি যেমন মাথা নিচে করে কথা বলছি এখন, ওইরকম কথা বলেন, এভাবে নয়। কথা বোঝা গেছে? জি, এটা করবেন, তাহলে গুনাহগার হবে। আরেকটু কথা এখানে বলবি, যেন বয়সিকার কথা বলেন, যাদের আর বিবাহ সাথীর কোনো চাহিদা নেই, যাদের বয়স 70-75 চলে গেছে, এইরকম মেয়েদের ক্ষেত্রে বলা হয়েছে। এই নয় যে 50 বছর মেয়ের বিয়ে বসছে, হ্যাঁ, মেকআপ করে থাকছে, একবারে অ্যাং মনে হচ্ছে, তাহলে অবশ্যই 50 বছর বয়সে আছে আপনার মামি চাচি, তাহলে অবশ্যই তার দিকে তাকানো যায়। হ্যাঁ, 70, 80, 85, 90 বয়স হয়ে গেছে, ওগুলোর কথা হয়েছে। কথা বোঝা গেছে? তারা চেহারা না ঢাকে কোনো অসুবিধা নেই, কিন্তু তারপর আপনি তাকাতে যাবেন। তারপর আপনি কেন তাকাতে যাবেন? মহিলা মানুষ। আমাদের এলাকায় কিছু মানুষ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নূরের তৈরি প্রমাণ করতে যে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জুন্নুর আইন বলে থাকে, এটা তারা দলিল হিসেবে পেশ করে। নবীর মেয়েরা নূর তৈরি হলো, এখানে জুন্নুর মানে দুই নূরওয়ালা, তো দুই নূর কে? নবী না নবীর মেয়েরা? নবীর মেয়েরা যদি নূর হয় তাহলে নবীও তো নূরের তৈরি, এটা তারা বলে থাকে। তো নবীর মেয়েদেরকে নূর বলছো না? বলছে না তো? জি, নূরের, হ্যাঁ, নবীর পরিবার, আচ্ছা, নবীর বংশ যত আছে সেগুলো তো নূর। নবীর মেয়েদের যারা হাসান হোসেন, ওরাও তো নূর। তাহলে হ্যাঁ, তাহলে পাক্কা শিয়া এরা। দাদা বোঝা গেছে না? নবী নূর, কোরআন নূর, ইসলাম নূর, হেদায়েত নূর, বোঝা গেছে? হাদিস নূর, এগুলো হচ্ছে জ্যোতি, জান্নাতের রাস্তার জ্যোতি। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জ্যোতির সাথে তুলনা করা হয়েছে।
লাইটের সাথে তুলনা করা হয়েছে, জ্যোৎস্নার সাথে তুলনা করা হয়েছে। জি। আল্লাহ মক্কা সম্পর্কে বলছেন, আওয়ামান কানা মাইতান, আচ্ছা শোনো যারা মৃত ছিল, ফাআহিয়ানাহু, তাদেরকে আমি জীবিত করেছি। আল্লাহ বলছেন মক্কার লোকদেরকে আমি জীবিত করেছি। মক্কার আবু জাহল আবুল আহাব সব মরা ছিল, মৃত, তাদেরকে আমি জীবিত করেছি। আবু বকর ওমর ওসমান যারা মক্কার কাফের ইসলাম গ্রহণ করেছে তাদের সম্পর্কে আল্লাহ বলছে আহিয়ানাহু, তাদেরকে আমি জীবন দান করে জীবিত করেছি। কোন জীবন? হেদায়েতের জীবন। ওয়াজআলনাহু নূরান, এবং তাদেরকে প্রত্যেককে একটা করে নূর দিয়েছি। এটা আবার কোন নূর ছিল? ইয়ামশি বিহি ফিন নাস, যে নূর নিয়ে তারা চলাফেরা করে। এই নূর মানে কি? ওই নূরটা হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূর, হেদায়েতের নূর। মক্কার কাফের যারা ইসলাম গ্রহণ করেছে তাদেরকে আল্লাহ নূর দিয়েছেন, হেদায়েত ইসলামের নূর, আর সেটা নিয়ে তারা জীবন যাপন করে। বারাকাল্লাহু ফিক। যারা নবীকে আল্লাহর নূর বলবে তারা মুসলিম না, কাফের হয়ে যাবে। যেমন খ্রিস্টানরা আল্লাহর পুত্র বলছে, আল্লাহর পুত্র আল্লাহর অংশ, তেমনি আল্লাহর নূর যদি বলে নবী খোদার নূরে পয়দা, ইয়াকিন করে যান। ওয়াজ মাহফিলে জলসায় যেসব গজল নাত পড়া হয় তার একটি নাতের একটা অংশ বলে খোদার নূরে পয়দা যারা বলে নবীকে, তারা আল্লাহর অংশ সাব্যস্ত করে নবীকে, তারা ওই রকমই কুফরি করবে, কাফের হয়ে যাবে যেমন খ্রিস্টানরা কাফের। বারাকাল্লাহু ফিক। জি। আমার প্রশ্নটা হচ্ছে যে আমরা জানি যে বিনা উকিলে মেয়েদের বিবাহ হয় না, তো বাবা যদি উকিল কেন লাগবে না? বলি উকিল না, বলি। জি জি ওলি। তো আমার বিয়ে হয়েছিল তো আমার শ্বশুর ছাড়া, তো ওর মা আর কি বিয়ে দিয়েছে। বাবা ছিল কিন্তু বাবা ডিভোর্স, ওনাদের মধ্যে আর কি ডিভোর্স হয়েছিল, তো উনি গ্রামে থাকে। তো এরকম অবস্থায় ওই বিয়ে কি শুদ্ধ হয় নাকি? তো ওই যে বাবা যার সাথে তালাক হয়ে গেছে তার কাছ থেকে তারা অনুমতি নিয়েছে না? অনুমতি নেয় নাই, কিন্তু ফোন করে জিজ্ঞেস করা তাকে না জানিয়ে যদি বিয়ে দিয়ে দেয় তার মা, মেয়ের মা, তাহলে বিয়ে বাতিল। আর যদি সেই তালাকদাতা বাবাকে বলেছে যে হ্যাঁ আমরা বিয়ে দিচ্ছি, আপনার অনুমতি দরকার, সে যদি বলে হ্যাঁ ঠিক আছে আমার অনুমতি আছে, আমি যাবো না, উপস্থিত হবে, উপস্থিতি জরুরি না, অনুমতি সম্মতি অবশ্য লাগবে। বলি যদি বলে থাকে ওকে তা জানানো হয় যে হ্যাঁ বিয়ে দিচ্ছি, আপনার কাছে অনুমতি চাই বিয়ের জন্য, আর সে বিয়ে দেওয়ার জন্য অনুমতি দিয়ে দেয়, সম্মতি দিয়ে দিয়েছে, তাহলে বিয়ে শুরু। আর তাকে জানাইলো না, সে টের পেলো না যে আমার মেয়ের বিয়ে হয়ে গেল, মেয়ে আসলে বাবার, মায়ের নাই। জি, মেয়ে হচ্ছে বাবা। জি, সুতরাং বাবা হচ্ছে ওলি, মা কোনোদিন ওলি হতে পারে, মহিলা ওলি হতে পারে। বিয়ে বাতিল, নতুন করে বিয়ে পড়ে যাবে, নতুন করে বিয়ে পড়ে যাবে। আল্লাহু আ'লাম। ওনাকে জিজ্ঞেস করা হয়েছিল যে ওনাকে ছোট বোন আর কি, ছোট বোন বলছিল যে বড় আপুর বিয়ে ঠিক হয়েছে তো দোয়া করিও। তো উনি বলছে যে হ্যাঁ দোয়া করি, মানে এরকম আর কি। ওনাকে না অনুমতি এরকমটা আর কি বলা হয় না, দোয়া করার জন্য বলছে। তো বিয়ে নবায়ন করবেন, বিয়ে নবায়ন করবেন। আমাদের এখানে একটা ফান্ড আছে, মানে প্রত্যেক সপ্তাহে যে টাকাটা, মানে সপ্তাহে সপ্তাহে যে টাকাটা দেয়, তো বছরের শেষে সেই টাকাটা তাকে দিয়ে দেয়, ঈদ ফান্ড। তো সে আমার প্রশ্ন হলো ওই ফান্ডে অনেক জায়গায় দিয়ে দেয়, টাকাটা কোথায় খরচ হয়? খরচ না, জমা হয়, মানে প্রত্যেক সপ্তাহে সপ্তাহে 100 টাকা 200 টাকা যে যা টাকা দেয় বছরের শেষে ওই টাকাটা হিসাব করে বছরের শেষে দিয়ে দেয় ঈদ ফান্ড। কি কাজ করে? টাকাটার উদ্দেশ্যটা কি এই ফান্ড জমা করা? যে ওখানে সবাই মানে পাড়াতে একটা করে ক্লাবে হয় যে ওখানে টাকাটা জমা থাকে ঈদের সময়, মানে ঈদের সময় কি করে? মানে যে টাকাটা, মানে আমি যদি মানে আমার নামে তো এই ফন্ডটা আমার নামে তো একটা খাতা হবে, খাতাতে আমি যে টাকাটা রাখবো বছরের শেষে সেই টাকাটা আমি যত টাকা 1000 যত টাকা হয় সেটা দিয়ে দেবে সেই টাকাটা। আরে ভাই কাকে দিবেন, কাকে দিবেন টাকাটা? ওই যেখানে জমা দিচ্ছে টাকাটা, যে ব্যক্তিটা দিচ্ছে তাকেই দিয়ে দেবে টাকাটা। কেন, কি জন্য, উদ্দেশ্যটা কি? যেমন ফন্ড হয়, ফন্ড মানে কোন ক্লাবে একটা ফন্ড রয়েছে, মানে ঈদের মানে এরকম ঘরে থাকলে মানে টাকাটা খরচা হয়ে যাবে, ঘরে থাকলে এরকম টাকাটা সেভ মানে থাকে না, ওই জন্য ওখানে টাকা শুধু জমা থাকবে, কোনো নির্দিষ্ট কোনো জমা থাকবে। বলে যে টাকাটা সেভ রাখার জন্য, যে আমার কাছে টাকাটা থাকলে খরচ হয়ে যাবে, এই জন্য কোনো জায়গায় জমা রাখলাম মাসের মাস, আর বছরের শেষে নিয়ে নেবো, এটাই তো? হ্যাঁ, প্রশ্ন হচ্ছে এইটা তো চলবে, কিন্তু স্যার আমার জানা ছিল না যে ওই জায়গাটায় ওই টাকাটা সুদের টাকা খাটায়, মানে যারা যারা ইনভেস্ট করে তারা ওখানে আবার তাদের টাকা দেয়। আমার প্রশ্ন, আমি তো যে টাকাটা দিচ্ছি আমাকে যে একই টাকা দিচ্ছে, কোনো টাকা কাটিং হচ্ছে, কিন্তু ওই টাকাটা আবার সুদের টাকা খাটাচ্ছে, তো এটা কি সে চলবে?
মানে আমার টাকা ওখানে রাখা। সুদ হারাম, 1 পয়সা সুদ হলেও হারাম। কথা বোঝা গেছে? সেখানে টাকা রাখা যায় না। সুদে টাকাটা খাটাচ্ছে, তার মানে সেখানে কাবিরা গুনাহ, বাতিল কাজে, হারাম কাজে সহযোগিতা করা হচ্ছে। তাদের কাছে টাকা আমানত রাখা যায় নয়, যেমন সুদী ব্যাংকে টাকা রাখা যায় না। ঠিক, হারাম কাজ। প্রশ্নটা হলো যে আমরা এই হানাফি সমাজে থাকি, তো তারাবি নামাজ আমি একাই পড়ি কত কয়েক বছর থেকে। তো আমি আমার পাড়া 30তম পাড়াটা আমার পুরোটাই মুখস্থ আছে, তো আমি লং টাইম নামাজ পড়ার জন্য সেটা পড়ি প্রতিদিন, কিন্তু প্রতিদিন একই হয়ে যায়। এই কারণে আমি আবার ওই কোরআন মাজিদ দেখে আবার লং করার জন্য তেলাওয়াত করি। তো শুনলাম যে এক জায়গায় শুনলাম যে হাদিসটা নাকি মানসুখ হয়ে গেছে। তাহলে কি এটা কি হয়েছে মানসুখ, না ভুল করলাম নাকি? কোনটা মানসুখ হয়েছে? মানে কোরআন দেখে তেলাওয়াত করা, সুন্নাত কিংবা তারাবি সব নামাজগুলোতে। কোরআন দেখে নামাজ পড়া সম্পর্কে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো হাদিস নেই। হ্যাঁ, কোন সাহাবীর কেমন উক্তি বা আমল নাই। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা একজন গোলাম ছিল, কৃতদাস, হ্যাঁ, যাকওয়ান। সে মুসাফ দেখে নামাজ পড়ত। এটা হচ্ছে বৈধতার জায়েজ হওয়ার দলিল। সুতরাং কারো যদি মুখস্থ থাকে তো মুখস্থ পড়াটাই বেশি ভালো। ভালো মুখস্থ থাকলে, মুখস্থ না থাকলে সুন্নত, নফল, তারাবি এগুলিতে কোরআন দেখে পড়া যায়, কিন্তু ফরজ নামাজ কোরআন দেখে পড়লে নামাজ বাতিল হয়ে যেতে হবে। বুঝছেন না? আপনি দুটোই করতে পারেন। আপনি যদি কোরআন দেখে পড়েন তো জায়েজ, মানসুখ টানসুখ না, এগুলো ভুল কথা, কেউ বলেছে, জাহেলের কথা। আর যদি মনে করেন যে আমি বারবার রিপিট করছি প্রতিদিন, তাও কোনো অসুবিধা। একটি সূরা যদি প্রতিদিন পড়ে কোনো অসুবিধা নেই, জায়েজ। ফাকরাউ মা তায়াসসারা মিনাল কোরআন, সূরা মুজাম্মিল আল্লাহ বলছে। কোরআন থেকে যা সহজ সাধ্য, আপনাকে যেটা সহজ সেটা পড়বেন, যেটা মুখস্থ হয় সেটা পড়বেন। সূরা কাহফ মুখস্থ করে কাহফ পড়বেন, সূরা সিজদা আছে সিজদা করবেন, আম্মা পারায় পড়বেন ডেইলি, সমস্যা নেই, জায়েজ আছে। বারাকাল্লাহু ফীক। রব্বুল আলামিন আমাদের গুনাহ খাতা মাফ করেন, নেক আমলে তৌফিক দান করেন, হারাম কথা কাজকে আল্লাহ বিচার করার তৌফিক দান করেন, জালিমের জুলুমকে আল্লাহ আমাদেরকে রক্ষা করেন, আমাদের দ্বারা কারো যেন জুলুম, অত্যাচার, অবিচার না হয়। আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত মুসলিম বিশ্বকে, যেখানে মুসলিমরা বসবাস করে, মুসলিম দেশে হোক অমুসলিম দেশে হোক, আল্লাহ সকল মুসলিম ভাই বোনদের আল্লাহ হেফাজত করেন, জালেমকে আল্লাহ প্রতিহত করেন, জালেমকে জালেমকে আল্লাহ ধ্বংস করেন, এবং মুসলিম ভাই বোনদের আল্লাহ সার্বিক দিক থেকে হেফাজত রাখেন। আল্লাহ তাদের মধ্যে যারা অসুস্থ তাদেরকে সুস্থ করে দেন সার্বিক দিক থেকে, যারা গোমরা পথভ্রষ্ট তাদেরকে হেদায়েত নসিব করেন, যারা অজ্ঞ তাদেরকে দ্বীনের জ্ঞান অর্জনে তৌফিক দান করেন, যারা ভালো আমল করে তাদেরকে আরো বেশি তৌফিক দান করেন, যারা দ্বীনের খেদমত করে তাদেরকে আল্লাহর উপরে আরো বেশি সাহায্য করেন, আরো হেফাজত করেন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।